একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন। প্রতিমধ্যে সমুদ্রের পাড়ে একটি তাঁবু গাড়া হলো। সাহাবায়ে-কেরামকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বললেন, তোমরা জানো কি সবচেয়ে বিস্ময়কর ঈমান কি? সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের জানা নেই। হতে পারে ফেরেশতাদের ঈমান, কেউ কেউ বলল নবীদের ঈমান। বিস্ময়কর ফেরেশতাদের ঈমান বিস্ময়কর। আল্লাহ রাসূল বললেন, না, নবীদের ঈমান বিস্ময়কর কেন হবে? ওনাদের কাছে তো ওহী আসে। ফেরেশতাদের ঈমান বিস্ময়কর কেন হবে? ওনারা তো উপরের দিকে যায়, আসমানের দিকে যায়, সব আল্লাহ পাকের সৃষ্টি জগৎকে দেখতেছে। তাহলে এটা বিস্ময়কর কিছু না। বিস্ময়কর ঈমান হচ্ছে, আল্লাহ রাসূল বললেন, এক সময় আমাকে না দেখে আমার উম্মতেরা ঈমান আনবে, এটাই হচ্ছে বিস্ময়কর ঈমান। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাসূলকে দেখছি না দেখি নাই? দেখি নাই। আমরা যে ঈমান আনছি না দেখে, জিবরাইল এসেছেন দেখি নাই, ওহী নাযিল হয়েছে দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখি নাই, কোরআন নাযিল হওয়া দেখি নাই, আল্লাহ রাসূলকে দেখি নাই। আমরা ঈমান এনেছি, এই ঈমানটা আল্লাহ রাসূল বলেছেন বিস্ময়কর ঈমান। সুবহানাল্লাহ। এখন এই আমরা যে ঈমান আনলাম, এই ঈমানের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। সময়ের কসম, চোখের কসম, আসরের কসম। আর এখানে সময়ের কসম করলেন। আল্লাহ পাকের কোনো কথা গুরুত্বহীন নয়, কিন্তু যখন তিনি কসম করেন সেই জিনিসটির গুরুত্ব আরো বেড়ে যায়। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাইলি, রাতের কসম। অন্য আয়াতে বলেছেন ওয়াল ফাজরি, ফজরের কসম। ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। অন্য জায়গায় বলেছেন ওয়াদুহা, চাষের সময়ের কসম, কুরবানের কসম। ওয়াসসুবহি ইযা তানাফাস, সকালের কসম, যখন সে শ্বাস নেয়। এভাবে বিভিন্ন কসম, এগুলো সবগুলো সময়ের সাথে সম্পর্কিত, বিভিন্ন সময়ের সাথে সম্পর্কিত। আর এই সবগুলো কসম দিয়ে আল্লাহ পাক এই কথা বুঝাইলেন, জীবন থেকে এক একটি সকাল, এক একটি বিকাল বিদায় নিবে, কিন্তু তুমি এই সময়গুলো কি কাজে লাগাবে? এটা তোমার জীবন থেকে শেষ হয়ে যাবে, কিন্তু তুমি কি কাজে লাগাবে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তো সময়ের সাথে মানুষের ক্ষতিগ্রস্ত হওয়া সম্পর্ক কি? জি, যদি মানুষ সময়কে কাজে লাগায় তাহলে সে বেঁচে গেল, আর সময়টাকে যদি কাজে না লাগায় সে ধ্বংস হল। এই জন্য সময়ের কথা আগে বলেছেন। এটাই মানুষ যখন এই পার্থিব জীবনকে কাজে লাগাবে তার বিনিময়ে সে পাবে জান্নাত। আবার যখন কোন মানুষ এই সময়টাকে গুরুত্ব না দিয়ে এটাকে অবহেলায়, গাফলতিতে শেষ করে দিল, পার করে দিল, তো তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। তো ঠিক সময়টাই তো মেইন, কোন জিনিসটা তো সময়, এটাকে পেলাম, কাজে লাগালাম, দাম হয়ে গেল, এটা দামি হয়ে গেল। আর সময়টা পেলাম, কাজে লাগালাম না, তো সেটা বেদামি হয়ে গেল। তো সবকিছুর মূল্য হচ্ছে সময়টা। আপনি সময় পেয়েছেন, এটাকে কাজে লাগাবেন, এই সময় থেমে থাকবে না। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না, এটা চলতে থাকে, চলতে থাকে। সূর্য উঠছে পূর্ব থেকে, পশ্চিম দিকে যাচ্ছে, আবার উঠছে, আবার যাচ্ছে, কন্টিনিউয়াসলি এটা চলছে, এটা থেমে থাকবে না, আপনি চাইলেও থামাতে পারবেন না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংসিত। তাহলে আমরা সকল তো মানুষ, তাহলে আমরাও ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত।
ইন্নাল ইনসানা সকল মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুস সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যার মধ্যে চারটি জিনিস পাওয়া যাবে। কয়টি জিনিস? চারটি। যার মধ্যে চারটি বৈশিষ্ট্য পাওয়া যাবে, গুণাবলী পাওয়া যাবে, সে এই ক্ষতি থেকে বেঁচে যাবে। কয়টি জিনিস? এই চারটি জিনিস আমাদেরকে অর্জন করতে হবে, নচেত ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে তারা ব্যতীত, অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে প্রথম ক্ষতি থেকে বাঁচা প্রথম শর্ত বা প্রথম বৈশিষ্ট্য হলো ঈমান। আপনি বাঁচতে চাইলে প্রথম আপনাকে ঈমান আনয়ন করতেই হবে। আপনি যদি ক্ষতি থেকে বাঁচতে চান প্রথম কাজ কি লাগবে? ঈমান। ঈমান ছাড়া কারো নিষ্কৃতি নেই, ঈমান ছাড়া কারো নাজাত নাই, ঈমান ছাড়া কারো মুক্তি নেই। প্রথম শর্ত, আল্লাহর কাছে মুক্তি পেতে চান, নাজাত, পরকালের মুক্তি, শর্ত ঈমান। ঈমান ছাড়া কেউ মুক্তি পাবে না, ঈমান ছাড়া কেউ মুক্তি পাবে না, নিষ্কৃতি পাবে না। তাই প্রথম হচ্ছে আল ঈমান। ঈমান কি? আল ঈমান তাসদীকুল বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমান তিনটি জিনিসের সমষ্টি, তিন জিনিসের সমষ্টি। প্রথম হচ্ছে ইকরার বিল লিসান, মুখে ঈমানের স্বীকৃতি দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে স্বীকৃতি দেওয়া। এখন আপনি মুখে স্বীকৃতি দিলেন, অন্তরে সেটা বিশ্বাস করেন না, তাহলে সেটাকে ঈমান বলবেন না। যুদ্ধের সময় অনেক রবি আর জগদীশ কলেমা পড়ছে না, মুখে স্বীকৃতি দিয়েছে, অন্তরে তো বিশ্বাস, তাহলে কি সে ঈমানদার হবে? হবে? তাহলে অন্তরে বিশ্বাস রাখবে, তাসদীকুম বিল জিনান। তৃতীয় হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, সেটাকে কার্যে পরিণত করা। ঈমানের একটি দাবি আছে, তাকওয়ার যেমন দাবি আছে, ঈমানের একটি দাবি আছে। ঈমানের দাবি হচ্ছে আমল, আমল, আমল। দুটি লোক দাঁড়িয়ে আছে একটি পুকুরের সামনে, পুকুর। এক লোকের বিশ্বাস হলো এই পুকুরে মাছ আছে, আর এক লোক বলে না এই পুকুরে মাছ নাই। দুইজন লোকের বিশ্বাস দুই ধরনের। তাহলে এখানে দুটি লোকের আচরণ একরকম হবে না। যে লোক বলছে যে পুকুরে মাছ নাই, সে আস্তে চলে যাবে, আর এখানে দাঁড়িয়ে কোনো কাজ নাই, চলে যাবে। আর যে লোক বিশ্বাস করে এই পুকুরে মাছ আছে, সে দৌড়ে গিয়া বাড়িতে গিয়া জাল আনবে, জাল দিয়া মাছ ধরবে। তাহলে দুটি লোকের আচরণ সমান হবে না। ঈমানের দাবিটাই এরকম যে ঈমান চায়, কি চায়? আমল চায়। আপনার অন্তরে বিশ্বাস আছে কিন্তু কাজ নাই, সেই ঈমান আপনাকে কাজ দিচ্ছে না, ঈমানের দাবি আপনি প্রয়োগ করছেন না, তাহলে সেটা কেমন ঈমান হবে? ঈমান চায় আমলে সালেহ, ঈমান চায় নামাজ, ঈমান চায় সওম, ঈমান চায় হজ, ঈমান চায় যাকাত, ঈমান চায় সত্য বলা, ঈমান চায় হালাল, ঈমান চায় হারাম থেকে বাঁচা। এভাবে ঈমান চায়, এভাবে ঈমানের যতগুলো দাবি আছে এই দাবিগুলো পূরণ করতে হবে। আমরা শুধুমাত্র মৌখিকভাবে অথবা ঈমান আনার পরে আমরা রেস্ট হাউসে চলে যাই, এখন আপনার কোনো কাজ নেই। এটা এক ধরনের ঈমান হলো যে ঈমান আনার পরে কোনো কাজ নেই, আপনাকে এখন রেস্ট হাউসে। ঈমান আনার পরে আল্লাহ এবং তার রাসূল কাজ দিয়েছেন, কাজ কাজ দিয়েছেন। ঈমানের পরেই হচ্ছে আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দেখুন এখানে রয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমল সালেহ তো লাগবে। ঈমানের দাবি হচ্ছে আমল সালেহ,
ইমাম চায় এটা যে আমল সালেহ, নামাজ। প্রথম নামাজ, আমলের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসের হিসাব দেওয়া হবে সেটা কি? নামাজ। তাহলে ইমাম চাচ্ছে আমল, কিন্তু আপনি দাবি পূরণ করতেছেন না, তাহলে কি হবে? সেই ইমানটা হারানোর আশঙ্কা আছে। কারণ ইমানটাকে ঠিক রাখতে হবে আমল দিয়ে। ইমানের উপর অবিচল থাকা, ইমানের উপর অটল থাকা, এটা নির্ভর করবে আমলের উপর। আপনি ইমানের পরে যদি আমলের দাবি পূরণ না করেন, তাহলে এই ইমান হারানোর আশঙ্কা আছে, আশঙ্কা ভয়। তাই ইমান লাগবে, ইমানের সাথে আমলে সালেহ থাকবে। সবচেয়ে দামি হচ্ছে আল্লাহ তাআলার কাছে ইমান। সবচেয়ে বিস্ময়কর ইমান, সবচেয়ে বিস্ময়কর ইমান কি? একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরছিলেন। প্রতিমধ্যে সমুদ্রের পাড়ে একটি তাঁবু গাড়া হলো। সাহাবায়ে-কেরামকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বললেন, তোমরা জানো কি সবচেয়ে বিস্ময়কর ঈমান কি? সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের জানা নেই। হতে পারে ফেরেশতাদের ঈমান, কেউ কেউ বলল নবীদের ঈমান। বিস্ময়কর ফেরেশতাদের ঈমান বিস্ময়কর। আল্লাহ রাসূল বললেন, না, নবীদের ঈমান বিস্ময়কর কেন হবে? ওনাদের কাছে তো ওহী আসে। ফেরেশতাদের ঈমান বিস্ময়কর কেন হবে? ওনারা তো উপরের দিকে যায়, আসমানের দিকে যায়, সব আল্লাহ পাকের সৃষ্টি জগৎকে দেখতেছে। তাহলে এটা বিস্ময়কর কিছু না। বিস্ময়কর ঈমান হচ্ছে আল্লাহ রাসূল বললেন, এক সময় আমাকে না দেখে আমার উম্মতেরা ঈমান আনবে, এটাই হচ্ছে বিস্ময়কর ঈমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাসূলকে দেখছি না দেখি নাই? দেখি নাই। আমরা যে ঈমান আনছি না দেখে, জিবরাইল এসেছেন দেখি নাই, ওহী নাযিল হয়েছে দেখি নাই, সাহাবায়ে-কেরাম দেখি নাই, কোরআন নাযিল হওয়া দেখি নাই, আল্লাহ রাসূলকে দেখি নাই। আমরা ঈমান এনেছি, এই ঈমানটা আল্লাহ রাসূল বলেছেন বিস্ময়কর ঈমান। সুবহানাল্লাহ। এখন এই আমরা যে ঈমান আনলাম, এই ঈমানের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। যার মধ্যে ঈমান আছে তার অন্তরে সব সময় আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ সব সময় থাকবে। যার মধ্যে ঈমান আছে তার অন্তরের মধ্যে সব সময় আল্লাহ কি থাকবে? আল্লাহ। মুখে জিকির হোক বা না হোক, অন্তরের মধ্যে সব সময় আল্লাহ। এটা অন্তরের মধ্যে বসাতে হবে। জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির, উসবতু, আল্লাহ পাকের জিকির অন্তরের মধ্যে এটাকে বসাতে হবে, এটাকে দৃঢ়ভাবে মজবুতভাবে গেড়ে দিতে হবে। আল্লাহ আল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কারা? ইন্নামাল মুমিনুন, মুমিন হচ্ছে তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয়, আল্লাহ, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, তাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ওয়াজিলাত, অন্তর ভয়ে কাঁপে, অন্তর ভয়ে কাঁপে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের আয়াত শুনলে অন্তরের মধ্যে ঈমান তাজা হয়, হয় না? হয়। ঈমান বৃদ্ধি করার এই একটা উপায়। ঈমান তাজা করতে চাই, কিভাবে করব? এই তো আয়াত, এই তো আয়াত বলছে ঈমান কিভাবে বাড়াতে হবে। ঈমান বৃদ্ধি করার একটি উপায় হচ্ছে কোরআন তেলাওয়াত। ঈমান বৃদ্ধি করার দ্বিতীয় সূরত হচ্ছে ঈমানি পরিবেশে পড়ে থাকা। যেমন ধরুন আজকের এই পরিবেশ, কোন ওয়াজ মাহফিল, কোন জিকিরের মাহফিল, আল্লাহওয়ালাদের মজলিস, এগুলো সবগুলো ঈমান বৃদ্ধির উপায়।
আপনি আজকে এই মজলিসের মধ্যে আসছেন, আপনার এখন ইমানের যে অবস্থা লেভেল, বাইরে যারা আছে তাদের লেভেল এক নয়, ভিন্ন। এই জন্য আল্লাহর ঘরে আসলে ইমান বাড়বেই। আর আমরা মুসলমান আল্লাহর ঘর থেকে দূরে, যেখানে আসলে ইমান পাওয়া যাবে। হাদিস শরীফে আসছে মান আলিফাহু আলিফাহুল্লাহ, যে মসজিদের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা তার সঙ্গে সম্পর্ক রাখবে। তাহলে ইমান বৃদ্ধির জায়গায় আসতে হবে। কোরআন তেলাওয়াত, জিকির মাহফিল, ওয়াজ মাহফিল, এগুলো প্রত্যেকটি ইমান বাড়িয়ে দেয়, আমাদের দুর্বল ইমানকে তাজা করে দেয়। দেখেন না, ওয়াজ মাহফিলে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, জিকির মাহফিল, এই সমস্ত মাহফিলে আসার পরে ইমানটা বৃদ্ধি পায়, আনন্দ লাগে। ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে ভয় কাজ করে আল্লাহর নাম নিয়ে। আল্লাহ রাসূল একদা একটি মরুভূমির মধ্যে অবস্থান করতেছিলেন, সেখানে একটি গাছ ছিল, গাছের নিচে তিনি শুয়েছিলেন। ওই গাছের উপরে শত্রু ছিল, কাফের। সে দেখলো এই মুহূর্তে সুযোগ কাজে লাগাতে হবে, ইসলামের শত্রু। সে গাছ থেকে আস্তে আস্তে নেমে তরবারি নিল। তরবারি নিয়ে আল্লাহ রাসূলকে বলল, এখন তোমাকে কে বাঁচাবে? মাইয়ামনাউকা মিন্নি, কে বাঁচাবে তোমাকে? আল্লাহ রাসূল জাগ্রত হয়ে বললেন, আল্লাহ। শেষ। আল্লাহ শব্দ বলার সাথে সাথে ওই কাফেরের হাত থেকে তরবারি পড়ে গেল, আর সে থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহ, এই শব্দের মধ্যে কি আছে? এই শব্দটার মধ্যে কি আছে? এই শব্দ শোনার সাথে সাথে তার হাত থেকে তরবারি পড়ে গেল, সে কাঁপতে লাগলো। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, ভয় কাঁপে। এখন আল্লাহ রাসূল ওই তরবারি নিজে নিয়ে বললেন, এই দুষ্ট কাফের, এখন তোমাকে কে বাঁচাবে? আল্লাহ রাসূল চাইলে তাকে হত্যা করতে পারতেন, কিন্তু না, তাকে বললেন, এখন তোমাকে কে বাঁচাবে? তখন সে বলল, আমি শুনেছি আপনি অনেক ভালো মানুষ, আপনি মানুষের উপকার করেন, মানুষের উপরে দয়া করেন, কত ভালো মানুষ আপনি। এখন এতে কি দেখতেছি? 2 নম্বর মানুষের কথা এরকম হয়, ঠিক কিনা? যখন বিপদে পড়ে তখন আপনি ভালো মানুষ, আপনার মতো মানুষ হয় না, এরকম কথা বলতেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহু আকবার, তোমাকে আমি হত্যা করছি না, এই তরবারি দেখছো, এটা কি তোমাকে আমি হত্যা করতে পারি, কিন্তু নবীর শান এটা না, যখন তার কাছে কেউ ক্ষমা চায় তখন তাকে হত্যা করো। তিনি তরবারি নামিয়ে ফেললেন। এই আমলটি দেখে কাফের তার অন্তরের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হলো। সে বলে উঠল, ঠিক আছে, আপনি সত্য নবী, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক শব্দ আল্লাহ কোথা থেকে আসছে? একটি শব্দ আল্লাহ একটি কাফেরের দিলকে পরিবর্তন করে দিয়ে কুফরির জায়গায় ঈমান দিয়ে ভরপুর করে দিয়েছে। কি? আল্লাহ। কি? প্রথম যে শব্দ আল্লাহ, এটার মধ্যে এত পাওয়ার, এটার মধ্যে এত শক্তি, আল্লাহ শব্দের মধ্যে এত শক্তি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুটি গুণ গেল, একটি হচ্ছে ঈমান আর একটি হচ্ছে আমল। আমল করার জন্য আমরা রাজি নেই, আমল করতে আমরা রাজি নেই। এত কষ্ট, কিভাবে মসজিদে যাই, ওযু করব, মসজিদে যাব, এতগুলো সময়। দোকানদার দোকানে বসে আছে, দোকান ছেড়ে আসতে পারছে না। ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা ছেড়ে আল্লাহর ঘরে আসতে পারছে না। ওই ঘরে বসে থাকা লোকটি আল্লাহর ঘরে আসতে পারছে না। তো কে আল্লাহর ঘরে আসবে? কে আসবে?
কোন জিনিসটাকে নিয়ে আসবে? আসমান থেকে ফেরেশতা এসে তাকে ঘাট ধরে আল্লাহর ঘরে নিয়ে আসবে? এরকমই না। তার ঈমান, তাকে ঈমানের দাবি হচ্ছে আমল সালেহ। তার ঈমান দুর্বল হওয়ার কারণে মসজিদের দিকে তাকে আনতে পারতেছে না। তার ঈমান দুর্বল, তার ঈমান দুর্বল, ঈমানের রোগ এটা, ঈমানের দুর্বলতা, ঈমানের রোগ। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের শরীর যেমনি ভাবে অসুস্থ হয়, অসুস্থ হলে চিকিৎসা করাতে হয়, ঠিক অন্তরের রোগ আছে, সেটারও চিকিৎসা করাতে হয়। সেটা হচ্ছে তাসকিয়াতুন নাফস, আত্মশুদ্ধির চিকিৎসা, নফসের তাসকিয়া করা। قد أفلح من زكاها وقد خاب من دساها। তাহলে এই যে অন্তরের তাসকিয়া করতে হয়, রোগকে সারাতে হবে, তাহলে আপনাকে ঘর থেকে মসজিদে কেউ আনতে পারবে না, আপনার দোকান থেকে আপনাকে মসজিদে কেউ আনতে পারবে না, আপনার ব্যবসায়ের জায়গা থেকে আপনাকে আল্লাহর ঘরে কেউ আনতে পারবে না, আপনার চাকরির স্থল থেকে আপনাকে আল্লাহর ঘরে কেউ আনতে পারবে না। এই অন্তরের চিকিৎসা করতে হবে। কেন কেন আল্লাহর ঘরে মন যেতে চায় না? কি কারণ? ওই কারণগুলো আগে ফাইন্ড আউট করে এটাকে রোগ নির্ণয় করে তারপরে চিকিৎসা করতে হবে। তাহলে আপনাকে কোনো ওয়াজ, আপনাকে কোনো মাহফিল, আপনাকে কোনো পীর আর কোনো ওলি আল্লাহর ঘরে নিয়ে আসতে পারবে না। আপনার রোগের চিকিৎসা আপনাকে করতে হবে। আপনাকে কেউ ক্রেন দিয়ে টেনে নিয়ে আসবে না। আপনারা এরা আসতেছে না কেন? তাকে জোর করে রশি দিয়ে বেঁধে আনতে পারবেন, এটা নিয়ম না। আপনি চিন্তা করেন যে আপনি কেন আল্লাহর ঘরে আসতে পারতেছেন না, কি কারণ? ব্যবসা বড়, চাকরি বড়, ঘরে বসে থাকা বড়, কোন জিনিস বড় আপনার কাছে? না আল্লাহর ঘরে উপস্থিত হওয়া। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহর পক্ষ থেকে বলছেন আসো, আসো নামাজের দিকে আসো, আসো সফলতার দিকে আসো। এটা হচ্ছে সফলতার জায়গা, আল্লাহর ঘরে আসতে পারা সফলতা। তাহলে সফলতার জায়গায় কেন আপনি আসতে পারতেছেন না? নিশ্চয় আপনি এদের থেকে ওইটাকে বর্ণনা করছেন। তাহলে আপনার মনের মধ্যে রোগ, মনের মধ্যে রোগ। আপনি একদিকে মাটির একটি চাকা আর একদিকে স্বর্ণের একটা চাকা, আপনি ওই মাটির চাকাটাকে ধরে বসে রয়েছেন, স্বর্ণটা না আপনি ধরতেছেন না, স্বর্ণের টুকরোটাকে আপনি ধরতেছেন না, আপনি মাটির চাকা নিয়ে বসে আছেন। বলে না এটাই চলবে, কিন্তু আপনি মাহরুম, স্বর্ণ থেকে মাহরুম। তা আপনি দামি আর নিদামি কিছুই আপনি চিনলেন না, কোনটা মূল্যবান আর কোনটা মূল্যহীন কিছুই চিনলেন না। দেখে অন্তরের রোগকে সারাতে হবে, তাসকিয়া নাফস করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাওয়াসাউ বিল হক, হকের পথে দাওয়াত দেওয়া, হকের ওসিয়ত করা, হকের ওসিয়ত, পারস্পরিক একে অন্যকে হকের দাওয়াত দেওয়া, হকের ওসিয়ত করা। আমরা একে অন্যকে ভালো কাজের প্রতি উৎসাহিত, ভালো কাজের প্রতি নির্দেশ আমরা একে অন্যকে যদি না করি, তাহলে আস্তে আস্তে আমাদের থেকে এই দিন মিটে যাবে। এই জন্য এই সূরার মধ্যে চারটি বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম সেটা হচ্ছে তাওয়াসু বিল হক, হকের দাওয়াত। আপনি মসজিদ থেকে আসছেন, আপনার আসা যাওয়ার পথে কোনো ভাই আছে, আপনি তাকে বললেন ভাই চলো আযান দিয়েছে মসজিদের দিকে আসো, চলো নামাজটা পড়ি। এই যে আপনি একটু বললেন, তার মন হয়তো প্রথম দিন সাড়া দিল না, দ্বিতীয় দিন সে বলবে যে আমাকে প্রতিদিন সে বলে আজকে যাই। এই তার দিনটাকে আল্লাহ ঘুরে দিলেন, আপনি দায়ী হয়ে গেলেন, আদ-দালু আলাল খাইরি কাফাইলিহি। এইবার এখন নামাজে চলে আসলো, এই লোক নামাজ পড়ে যতগুলো সওয়াব অর্জন করবে আপনার আমল নামায় ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক লিখে দিলেন। সুবহানাল্লাহ। লাভ দাইল্লাহ ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলুন, সত্যের দাওয়াত দিন, এটাকে বন্ধ করবেন না। সমাজকে যদি পরিবর্তন করতে হয় তাহলে সত্য কথা বলুন, সত্যের দিকে দাওয়াত দিন, এছাড়া কোনো বিকল্প নেই। কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, সৎসঙ্গে সর্ববাস করো না। তুমি সত্যবাদীদের সঙ্গে থাকো,
সত্য কথা বলো, সত্যের দিকে দাওয়াত দাও, হকের দিকে দাওয়াত দাও, হকের ওসিয়ত করো। এগুলো যদি বন্ধ হয়ে যায় আস্তে 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 দিন মিটে যাবে। এজন্য হকের দাওয়াত লাগাতে থাকে। আপনার পরিবারে আপনার স্ত্রীকে বলেন নামাজ পড়ো, আপনার সন্তানকে বলেন চলো আমার সাথে নামাজে আসো। আপনার সন্তানকে আপনি নির্দেশ দিতে পারেন, কিন্তু আপনি দিচ্ছেন না। আপনার ভাইকে আপনি নসিহত করবেন, ভাই চলো নামাজের দিকে আসো। আপনার স্ত্রীকে আপনি নির্দেশ দিবেন, এই নামাজ পড়ে নাও, আমি মসজিদের দিকে যাচ্ছি, তুমি ওযু করে নামাজটা পড়ে নাও। এভাবে আপনার পরিবার, এভাবে একটি সমাজ, এভাবে গোটা রাষ্ট্র সংশোধন হয়ে আসবে না? কিন্তু হকের দাওয়াতটা বন্ধ হয়ে গেলেই শেষ। আজকে সারা দুনিয়াতে কিসের চর্চা হচ্ছে? দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার চর্চা। কিভাবে দুনিয়া কামাও, দুনিয়া কামাও, দুনিয়া কামাও। পরকাল ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, সব ভুলে আমরা এখন শুধু দুনিয়া নিয়ে চর্চা করতেছি। দুনিয়ার ব্যস্ততা, যতক্ষণ দুনিয়াতে আছি দুনিয়া করা যায়, কিন্তু পরকালকে ভুলে গিয়ে নয়। বাতুম সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা পার্থিব জীবনকে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো, অথচ আল্লাহ পাক বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকাল হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। এটা কোনটাকে প্রাধান্য দিচ্ছি আমরা? দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। এটা তো কাফেরদের কাজ, মুসলমানের কাজ হতে পারে না। তাই ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের দাওয়াত দিতে হবে, সত্যের দাওয়াত। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর ধৈর্য ধৈর্য ধৈর্য। ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ধৈর্যের বিনিময়ে কি? জান্নাত, আর কিছু না। ধৈর্যের বিনিময় কি? জান্নাত। ধৈর্য সম্পর্কে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবেন। কোরআনে বহু আয়াত, অনেকগুলো আয়াত নাযিল করেছেন। বিমা সাবারু, তারা যে ধৈর্য ধারণ করেছে এই জন্য তাদের জন্য জান্নাত। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কাদের সঙ্গে আছেন? ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এজন্য ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবর লাগবে। সবর হচ্ছে নিসফুল ঈমান। সবর নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক। সবর হচ্ছে ঈমানের অর্ধেক। এজন্য ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধারণ করে সবগুলো যত বিপদ আসে, মুসিবত আসে, ধৈর্য দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই ছোট্ট একটি সূরা একটি মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কোরআনে আর কোনো আয়াত যদি নাযিল নাও হতো, এই একটি সূরা যথেষ্ট হয়ে যেত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটি বলেছেন যে কোরআনে আর কোনো আয়াত যদি নাযিল না হতো, এই একটি সূরা মানুষের জন্য যথেষ্ট। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغمور فيهما كثير من الناس الصحة والفراغ। আল্লাহ রাসূল বলেন দুটি জিনিস, দুটি নিয়ামত, এমন যে দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল। অধিকাংশ মানুষ আসিহাতু ওয়াল ফারাগ, একটি হচ্ছে সুস্বাস্থ্য আর একটি হচ্ছে সময়, অবসর। আপনার কাছে এখন সুস্থতা আছে, আপনি এখন ইবাদত বন্দেগী করে নিন, পরে এমন সময় আসবে আপনি অসুস্থ হয়ে পড়লে আর পারবেন না। দ্বিতীয়ত অবসর, আপনার এখন অবসর আছে বা সময় আছে, এই সময়টাকে কাজে লাগান। এক সময় আপনার জীবন থেকে সব সময়গুলো বিদায় নিবে, একটি একটি বছর চলে যাচ্ছে জীবন থেকে, এভাবে এক একটি বছর বিদায় নিবে। জিলহজ মাস শেষের দিকে, এই বছরটি শেষের দিকে আমরা কাজে লাগাই। এভাবে আমাদের জীবন থেকে এক একটি বছর হারিয়ে যাবে। কিন্তু যদি এটাকে কাজে না লাগাই তাহলে একদিন আফসোস হবে, একদিন আফসোস হবে, পরিতাপের বিষয় হবে। সেই দিন আর কোনো উপায় থাকবে না, আর কোনো উপায় থাকবে না। সেদিন আফসোস আর আফসোস, হাত কাঁপতে থাকবে, হাত কাঁপতে কাঁপতে কোমর পর্যন্ত কাঁপতে থাকবে, এই পরিমাণ। তাহলে তার আফসোস কি পরিমাণ আফসোস, পরিতাপ, সে এই পর্যন্ত কাঁপতে থাকবে।
কিন্তু সেই দিন তাকে আর সময় দেওয়া দেওয়া হবে দেওয়া হবে সে বলবে আমাকে আবার ফিরিয়ে দাও, ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন, আমাদেরকে আবার ফিরিয়ে দেন, আবার সময় দেন, দ্বিতীয়বার সময় দেন। ফারজি'না না'মাল সালিহা, আমরা নেক কাজ করে আসবো, আমল সালেহ করে আসবো। ইন্না মুকিনুন, এখন আমাদের বিশ্বাস হয়েছে। আল্লাহ পাক বলবেন কাল্লা, কখনো নয়। সময় কয়বার? টাইম কয়বার? পরীক্ষার হলে সময় কয়বার দেয়? একবার। নাকি 3 ঘন্টা শেষ আবার 3 ঘন্টা দেয় নাকি? একবারই তো। হলে ঢোকার চান্স একবার। এখান থেকে আপনাকে যা নম্বর অর্জন করে নিতে হবে, দ্বিতীয়বার কোনো চান্স নাই। এটা আল্লাহ পাকের নিয়ম। পার্থিব জীবন আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের এখন গোল্ডেন চান্স, এটা আমাদের সুবর্ণ সুযোগ, এটাকে কাজে লাগাতে হবে। দ্বিতীয়বার এটা আমাদেরকে আর দেওয়া হবে না। তাই ভাই বন্ধুরা, আজকে আলোচনা থেকে যে বিষয়টা আমাদের সামনে তুলে ধরলাম, আমাদের জীবন থেকে সময় আস্তে আস্তে বিদায় নিচ্ছে, কিন্তু সময়টাকে আমরা কাজে লাগাচ্ছি না। সময়টাকে কাজে লাগাই, সময়কে মূল্যায়ন করি, সময়কে দামি বানাই, মূল্যহীন বানাবো না। আজকে থেকে আমরা প্রত্যেকেই প্রত্যয় করতে পারি, এই অঙ্গীকার করতে পারি যে আজকে থেকে সময় নষ্ট করবো না। নামাজের সময় আল্লাহর ঘরে উপস্থিত হব, নামাজ আদায় করব, সময়টাকে দামি বানাবো, আল্লাহ পাকের জিকির করব, কোরআন তেলাওয়াত করব, আমরা জিকিরের মাহফিলে শরীক হব। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আল্লাহ পাক রব্বুল